সবাইকে আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো প্রতিদিনের মতো আরেকটা ছোট্ট ব্লগ নিয়ে আসলাম। আমরা আয়নের স্কুল থেকে চলে আসছি। তো আপনাদেরকে একটা জিনিস দেখাই, আপনাদের সঙ্গে শেয়ার করি। আয়নের বন্ধু, কি বলি, বন্ধু না বান্ধবী, বান্ধবীর মা, মানে আমার বন্ধু আমার জন্য আচার এনেছে বানিয়ে। আমি আচার বানাতে পারি না, ভাবি জানে, তো এজন্য খুব সুন্দর করে কষ্টে পেঁচায় অনেক দূর থেকে আসে ভাবি, আচার নিয়ে আসছে আমার জন্য আর এক ভাবির জন্য। তো ভাবি আমাকে দিল, তো ভাবলাম যে আপনাদের সঙ্গেও শেয়ার করি। ভাবি অবশ্য আমার ভিডিও দেখে। খুলি, এখন এটা খুলবো। ভাবি আচার নিয়ে আসছে আমার জন্য, আমি গেলাম, ভাবি আমাকে স্কুলে দিল। তো থ্যাংক ইউ ভাবি আচার দেওয়ার জন্য। একটা টেস্ট করে দেখব কেমন হয়েছে। ভাবি অবশ্য আমার ভিডিও দেখে, তো দেখতে পারলে ভাবি বুঝতে পারবে। ভাবিকে থ্যাংক ইউ দিচ্ছি ভিডিওর মাধ্যমে। খেয়ে দেখি একটু। টক মিষ্টি ঝাল, অনেক মজা। তো এটা আমি খেয়ে নেই, আচার খেয়ে আবারও আসতেছি। আচার খাওয়া শেষ, এখানে বসিয়েছি ভাত। ভাতটা হয়ে গেলে তারপর আমি তরকারি বসাবো। তোর বাবা নিয়ে আসছে অফিস থেকে, গতকালকে নিয়ে আসছিল বাজার। তো বাজারগুলো একটু করবো, গোছগাছ করে নেব এখন ভাতটা হতে হতে। তো এই তো আমাদের বাজার, এখানে বাজার নিয়ে আসছে। এখানে মুড়ি, এটা মুড়ি, তারপর কিনছে মসুরের ডাল। মসুরের ডালটা ছিল না। এখানে এনেছে চিচিঙ্গা, কাঁচামরিচ, আর আনছে কাঁকরোল। চিচিঙ্গাটা আনছে কেন বলি, ওই যে মাঝখানে চিচিঙ্গা দিয়ে যে ডিম ভুনাটা করে খাইয়েছি, ওর বাবা বলতেছে ওটা নাকি খুব মজা লেগেছে, এজন্য আজকেও এনেছে, বলছে আমাকে রান্না করার জন্য ডিম ভুনা চিচিঙ্গা দিয়ে। আর ধনেপাতা এনেছে। এখানে এনেছে টমেটো, তারপর এনেছে কলা আয়নের জন্য। আর এই তো আমি যে নাস্তা বানাবো, সেই নাস্তা বানানোর জন্য নিয়ে আসছে ব্রেড। এটা আমাদের সকালের নাস্তা হবে আজকে। আর কি আনছে দেখি আমার জন্য, ওরা কেউ খায় না, আমি চিকেন পছন্দ করি। এই যে চিকেন পেডিসটা পছন্দ করি। বিশাল বিশাল এনেছে, কয়েকটা, 3টা না কয়টা যেন এনেছে, এত বড় বড় যা বলার মতো না। তো এই তো এগুলো আমাদের বাজার। তো বাজারগুলো করে নেব, এখন গোছগাছ করে নেব, নিয়ে তারপর আমি বাকি কাজগুলো করে নেব। তো ভাতটা হয়ে গেছে, আমি এখন দেব ডাল বসায়, মসুরের ডাল পাতলাটা। তো আমি সবসময় ডাল রান্না করার আগে 10 মিনিট অথবা 15 মিনিট আগে ডালটা ভিজিয়ে রাখি। ভিজিয়ে রাখলে কি হয়, ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো এখন আমি ডালটা ধুয়ে বসায় দেব, দিয়ে সবজি কাটা শুরু করব। বাজার গোছানো শেষ। তো ডালটা বসিয়ে দিয়েছি, হচ্ছে একদম আজকের চিচিঙ্গাগুলো না একদম তরতাজা ফ্রেশ, মনে হচ্ছে গাছ থেকে সাথে সাথে ছিঁড়ে আনছে আর ওর বাবা কিনেছে এরকম। তো এই চিচিঙ্গাগুলো দিয়ে ডিম ভুনা খেতে খুব মজা লাগে। আমি ডিম ভুনা করব চিচিঙ্গাগুলো দিয়ে। আর এখানে কাঁকরোল নিয়েছি, আয়ন এগুলোকে ইঁদুরের বাচ্চা বলে। কাঁকরোলটা ভাজি করব। তো দেখি আর কি করা যায়। এখন আমি এগুলো সবজিগুলো কেটে নেই। আর আয়ান ঘুমাচ্ছে, ও স্কুল থেকে এসে একটু খেয়ে দিয়ে দুষ্টামি করে ঘুমায় গেছে। ঘুম থেকে উঠে তারপর সে দুপুরের খাবার খাবে। আটা শেষ হয়ে গেছে, এটা এখন আমি ভাজি করে নেব। তো পাতলা ডালের সাথে কাঁকরোল খেতে ভালোই লাগে। তো কাঁকরোলটা এখন ভাজি করব। তো ডালটা হয়ে গেছে, এখানে আমি কাঁকরোল ভাজিটা বসিয়ে দিলাম। কাঁকরোল ভাজিটা হতে হতে আমি ওদিকে চিচিঙ্গাটা কেটে নেব ডিম ভুনার জন্য। তো আমি ওই কী বলি, আর শুধু ভিডিওর জন্য না, আমি যখন কাজ করি একটা একটা করে কাজ করি, একটা জিনিস বসিয়ে দিই চুলায়, দিয়ে আরেকটা রেডি করি, এটা হতে হতে আবার আরেকটা রেডি করি, এভাবেই আমি কাজ করে নিই। একবারে মানে সব দিকে ছড়াই ছিটায় ওটা আমি করতে পারি না, আমার ভালো লাগে না করতে, মনে হয় যে গ্যামজ্যাম লেগে যায়। তো এই তো ভাজিটা এখন করে নেব। আর এটা পাতলা ডালের সাথে খেতে দারুণ লাগে, ওর বাবার খুবই পছন্দ, আমারও খুব ভালো লাগে খেতে। আর কাঁকরোলটা একদম কষি ছিল। এটা হয়ে গেছে, ভাজিটা এখন নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আমি ডিম সেদ্ধ করব, কারণ ওর বাবা বলছে চিচিঙ্গা দিয়ে ডিম রান্না করতে, ভুনা করতে, তো সেটা করব। ভাজিটা হয়ে গেছে,
ভাজিটা একদম কচি তো ইয়েটা কাঁকরোলটা তাড়াতাড়ি করে হয়ে গেছে। তখন ডিম সিদ্ধ বসিয়ে দেব। গতকালকে ট্যাংরা মাছটা তেল ঝালটা অসাধারণ হয়েছিল খেতে। ওর বাবা মজা করে খেয়েছে। ওর বাবা ছোটো মাছ খেতে ভয় পায়, কিন্তু গতকাল মজা করে একদম খেয়েছে। তো এটা নামিয়ে নেবো, এখন ডিম বসিয়ে দেবো। মুষলধারে বৃষ্টি হচ্ছে। কি অবস্থা, বৃষ্টি, শান্তির বৃষ্টি, তাই না বাবা? শান্তির বৃষ্টি। পুরো শহর ডুবে যাচ্ছে। তো আয়নের টেনশন হচ্ছে, আয়নের বাবা অফিসে, অর্ণা হলো নিচের বাসায় কোচিং করতেছে, এজন্য আয়নের খুব টেনশন হচ্ছে ওর বোনের জন্য আর ওর বাবার জন্য। অনেক জোরে বৃষ্টি এসেছে, তো বৃষ্টিটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এই তো বন্ধুরা, ডিম বসিয়ে দিলাম। ডিমটা সেদ্ধ হতে হতে আমি এখন ডিমের চিচিঙ্গাটা কেটে নেব। আমি এখন ডিমটাকে ভেজে নেব লবণ হলুদ দিয়ে। ভেজে নিয়ে তারপর আমি চিচিঙ্গা দিয়ে এটাকে পাতলা ঝোল করব বা ভুনা করব। আমার ঘরে যেটা পছন্দ না, সেটা যদি 1 টাকার জিনিসও হয় ওরা সেটাই খাবে, ওদেরকে লাখ টাকার জিনিস দিলেও খাবে না। এখন ওর বাবার এটা চিচিঙ্গা দিয়ে ডিম ভুনাটা খুবই পছন্দ হয়েছে। রাতে এসে আমাকে বলতেছে, আমি চিচিঙ্গা এনেছি, তুমি আমাকে কালকে ডিম ভুনা করে দেবে চিচিঙ্গা দিয়ে। তো এই তো ডিমটা ভেজে নেব। এখানে সব মশলা কষাই নিয়েছি। আজকে পেঁয়াজটা একটু কুচি করে দিয়েছি, বাটি নাই, কারণ আমার সময় নেই হাতে। এখনও চিকেন রান্না করার বাকি আছে, বাচ্চাদেরকে খেতে দিতে হবে। তো আমি এখানে চিচিঙ্গাগুলো এভাবে কেটে নিয়েছি। এটাকে ভালো করে কষায় আমি এখন পানি দিয়ে দেব, তারপর ডিম দিয়ে দেব। কষায় পানি দিয়েছিলাম, চিচিঙ্গাটার পানি ফুটে আসছে ঝোলটা, আমি এখন ডিমগুলো দিয়ে দেব। দিয়ে আরেকটু আটায় নিয়ে তারপর আমি নামিয়ে নেব। এটা কিন্তু খেতে দারুণ লাগে বন্ধুরা, আমি এটা বানাই খাই প্রায়, তো আজকেও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর চিচিঙ্গাটা খুব ভালো, তো একদম কচি চিচিঙ্গা, খুব সুন্দর লাগবে খেতে। আর একটু ঝোলটা আটায় আসলে আমি নামিয়ে নেব। তো বাচ্চাদেরকে জিজ্ঞেস করলাম কি খাবে, ওরা বলতেছে চিকেন খাবে। আজকেও চিকেন খাবে। আমার ঘরে 1 সপ্তাহ থেকে চিকেনেই চলতেছে। তো লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি, চিকেনটা এখন হালকা করে ভেজে নেব, ভেজে নিয়ে রান্না করব। তো চিকেনগুলো ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে তারপর এটাকে রান্না করব আবার। তো এই তো অবশেষে রান্না কমপ্লিট করলাম বন্ধুরা। দুপুরের খাবার এখন খেয়ে নেব। তো দুপুরের খাবার প্রতিদিনের মতো সাদা ভাত যেটা বলি, আর এই যে চিকেনটা রান্না করে নিলাম, অবশেষে এরকম করে নিয়েছি ভেজে নেওয়ার পর। আর এখানে পাতলা ডাল, এখানে আছে আচার, ওই যে সকালে যে ভাবি আচার দিয়েছে, এখানে ছালাদ, কাঁকরোল ভাজি। কাঁকরোল ভাজিটা খুব সুন্দর হয়েছে খেতে। আর এই যে ওর বাবার পছন্দের চিচিঙ্গা দিয়ে ডিমের পাতলা ঝোল, ওর বাবা বলতেছে এসে খাবে, তো ওর বাবার জন্য রেখে দেবো এটা। আমরা চিকেন দিয়ে খাবো আর ডাল আর সবজি খাবো। তো এখন আমরা খাওয়া করব। আর একটা কথা বলি, ভাবি আমাকে যে আচার দিয়েছিল, সকালবেলা আয়ান খেয়েছে, অন্তু খেয়েছে, অর্ণা স্কুল থেকে এসে খেয়েছে, আমি খেয়েছি, আরও এখানে আসে। তো আবারও ভাবিকে বলি থ্যাংক ইউ ভাবি। কেউ ভালোবেসে কোনো কিছু দিলে না, সেটা যদি 1 টাকার জিনিস হয় বা লাখ টাকার জিনিস হয়, আমার কাছে খুবই ভালো লাগে। কেন লাগে বলি, কারণ আমার মনে হয় উনি আমাকে পছন্দ করে, ভালোবাসে, এই জন্যই দিয়েছে। তো আবারও বললাম থ্যাংক ইউ ভাবি। ভাবি বানাতে পারে না, কিন্তু ভাবি বোনের কাছ থেকে বানাই নিয়ে আসছে আমাদেরকে খাওয়াবে, এই জন্য আমাকে আর এক ভাবিকে। আমরা আয়নের স্কুলে 3 জন বান্ধবী হয়ে গেছি, কলেজে যেরকম বান্ধবী থাকে সেরকম হয়ে গেছি। গল্প করি 3 জন মিলেই, খুব সুন্দর সুন্দর গল্প আর কি। অন্য কোনো গল্প করি না, কাজুরা গল্প না, সংসারের গল্পই করি আমরা। তো ভাবিকে আবারও থ্যাংক ইউ বললাম, কারণ অনেক মজা হয়েছে আচারটা ভাবি। এখন এই যে বাকি যেগুলো আছে এগুলো আমরা ভাত দিয়ে শেষ করব। তো আর আপুর দ্বারাই বানিয়ে নিয়েছে উনি, আমার সব ভাবির বোন, মানে আমারও আপু হবে। আপুকেও থ্যাংক ইউ। আমার ভিডিওটা যদি দেখে থাকেন, আমার পক্ষ থেকে আপুকে থ্যাংক ইউ বলবেন ভাবি। অনেক মজা হয়েছে, বাকিগুলো এখন খেয়ে ফেলবো আমরা। তো এটা হলো আমাদের আজকে দুপুরের খাবার। তো খাবারটা খেয়ে আবারও আসতেছি। বিশেষ করে রেস্ট নিয়েছি, রেস্ট নেওয়ার পর টুকিটাকি যা কাজ ছিল করলাম। তো সকালবেলায় যে ব্রেড ভেজেছিলাম, ওদেরকে ব্রেকফাস্ট দিয়েছি, ওর বাবাকে, অর্ণাকে টিফিনে দিয়েছি, আয়নকে ওগুলো শেয়ার করিনি, কারণ তখন সময় ছিল না ক্যামেরা অন করার। তো 2 পিস ব্রেড বেঁচে গেছে। আমি এখানে একটা নিয়েছি চিকেন বুকের বড় চেয়ে, তো এই 1 পিস চিকেন দিয়ে আমি
দেখি পকোড়া বানাই দেবো এখন ব্রেড আর চিকেন দিয়ে। তো এটা আমি একটু লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে নেব 20 মিনিটের মতো। তো চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, এই যে আমি এভাবে নিয়েছি, ঝুরি করে নিয়েছি চিকেনটাকে। আর এখানে একটা ডিম দিয়েছি। আর এখন আমি দেব এখানে ধনে পাতা। তো এটা হলো দেশি ধনিয়া পাতাটা দিচ্ছি আমি, খুব সুন্দর লাগে খেতে। দেব কাঁচামরিচ, তারপর দেব আমি পেঁয়াজ বাটা, আমি বেটে নিয়েছি, আপনারা চাইলে এটাকে আস্ত পেঁয়াজও কুচি করে দিতে পারেন। আদা বাটা দেব, একটু আমি জিরা বাটা, আর হালকা একটু দেব আমি রসুন। এখন আমি এটাতে লবণ দেব, বাকি মশলাগুলো দিয়ে দেব। বন্ধুরা আমি এখন দিয়ে দেব গোলমরিচের গুঁড়াটা, তারপর আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, একটু দিয়ে দেব আমি লাল মরিচের গুঁড়া, আমি হালকা একটু দিয়ে দেব হলুদ, আমি দিয়ে দেবো এখানে টমেটো সস। আপনারা চাইলে এটা স্কিপ করে যেতে পারেন, তো যেহেতু এটা ঝাল হবে একটু টমেটো সসটা দিলে খুব ভালো লাগবে খেতে। এখন আমি এই যে 2 পিস রুটির টুকরা নিয়েছি, 2 পিস রুটি নিয়েছি, এটা আমি টুকরা করে এখন দিয়ে ভালো করে মেখে নেব। রুটির টুকরাগুলো আমি দিয়ে দিয়েছি, এখন আমি এটাকে ভালো করে মেখে নেব, কারণ এটায় কোনো পানি অ্যাড করব না। এখানে আপনার ডিমটা যে আছে ডিমটা দিয়ে হয়ে যাবে। এটা কিন্তু বৃষ্টির দিন চায়ের সাথে খেতে দারুণ লাগে। তো আমি কতটুকু বানাতে পারবো জানি না, চেষ্টা করতেছি বন্ধুরা। ভুল ত্রুটি হলে প্রতিদিনের মতো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই যে ভালো করে আমি মেখে নিয়েছি, এখন আমি এটাকে ভেজে নেব। তো আমি হাত দিয়ে এমনভাবে ম্যাশ করেছি, দেখেন বেটে নেওয়ার মতো হয়েছে, একটু আস্ত নেই। চিকেনগুলোই যে ছোট ছোট হয়ে গেছে একদম, একটু আস্ত নেই, কারণ চিকেনটা একটু সেদ্ধ করে নিয়েছি আমি 20 মিনিটের মতো, এজন্য। তো আমি এখন একে একে পকোড়াগুলো ভেজে নেব। আর আজকে একটু ভিডিওটা দিতে আমার দেরি হবে বন্ধুরা, তারপরে একটু কষ্ট করে দেখে নেবেন। আমি জানি আমার বন্ধুরা আমাকে খুব ভালোবাসে। তো এই তো আমি এখন ভেজে নেব, বিসমিল্লাহ। এরকম করে আমি একে একে সবগুলো পকোড়া ভেজে নেব। এটা খেতে দারুণ লাগে, চায়ের সাথে খেতে পারেন, বাচ্চাদেরকে দিলে বাচ্চারা মজা করে খাবে, কারণ ঘরে ব্রেড বেঁচে গেলে না এটা আর খাওয়া হয় না। তো এরকম করে চিকেন দিয়ে দিলে চিকেনটাও খেতে পারে বাচ্চারা, ব্রেডটাও আর নষ্ট হয় না। তো আমি এখন ভেজে নেব সবগুলো এরকম করে। আমাদের বিকেলের নাস্তা রেডি হয়ে গেছে, প্রতিদিনের মতো এখানে মশলা দিয়ে চা, আর এখানে বিস্কিট, আর এই যে ব্রেড দিয়ে আমি ভেজে নিয়েছি চিকেনটা। পকোড়াটা খুব সুন্দর হয়েছে খেতে, আমি একটা খেয়ে দেখেছি। আর এটা কিন্তু ক্যামেরায় এরকম আসতেছে, এটা একদম মানে মুচমুচে হয়েছে, খুব সুন্দর হয়েছে। অনেকের মনে করবে পুড়ে গেছে, পুড়ে যায়নি, কারণ এটা ব্রেড, তো ব্রেডটা একটু হালকা আছে ভাজতে হয়। তো এত খেতে মানে এত মজা হয়েছে যা বলার মতো না চিকেনটা। তো এই তো আমাদের বিকেলের নাস্তা এটাই, প্রতিদিনের মতো এখান থেকেই বিদায় নেব। আমার এই ভিডিওটা যদি দেখতে দেখতে কারোর কাছে ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অর্নাস মমের সঙ্গে থাকবেন। আর যারা আমার বন্ধু হতে চান, প্লিজ একটা কথা বলি, 24 ঘন্টা পরেই আমি ব্যাগ দেবো। 24 ঘন্টার আগে যদি আমি ব্যাগ দিই তাহলে দুজনের চ্যানেলের জন্যই ক্ষতি, দুজনের সাবটাই কেটে নেবে। তো এই জন্যই আবারও বললাম যে 24 ঘন্টা পর আমি ঠিকই ব্যাগ দিয়ে দেই। কখন কোন বন্ধু আমাকে সাপোর্ট করে আমি দেখে মনে রাখি, পরে আমি 24 ঘন্টা পরেই ব্যাগ দিই। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করব। সব বন্ধুদের জন্য প্রতিদিনের মতো শুভকামনা, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এই দোয়া করি। আমাদের জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।